হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওটা এর আগে করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। এবং মনে মনে একটা জিনিসও ভাবছিলাম যে ভিডিওটা করব না এই একটা দোনামোনায় পড়ে গেছিলাম। আমি অনেক আগেই খবরটা পেয়েছি এবং এর আগে যে ভিডিওটা আমি দিয়েছি সে ভিডিওতে আমি সেই নিয়ে ফার্স্ট একটা লাইন বলেছিলাম যে তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকেও বলছি, তোমরা মন্দিরার বাবা আর তো এই দুনিয়াতে নেই, না ফেরার দেশে চলে গেছে। এই নিয়ে আমি ওনার আত্মার শান্তি কামনায় একটা লাইন বলেছিলাম এর আগের ভিডিওতে, কিন্তু ওনাকে নিয়ে না ঠিক ভিডিও করার মনুষ্যত্বটা আমার মধ্যে আসেনি। তারপরে দেখলাম একের পর এক ভিডিও নামছে ওনাকে নিয়ে, কেউ নেগেটিভ ভিডিও, কেউ পজিটিভ ভিডিও। তবে হ্যাঁ, যেহেতু ওই মানুষটা আর নেই, তো সেই জন্য খুব কম মানুষ ওনাকে কটাক্ষ করে ভিডিও করেছে। কটাক্ষ করে ভিডিও বলতে কেউই সেরকম করেনি, কিন্তু একজন তো আছেই, ওয়াইটির নাম্বার 1 দালাল ডাইনি, সে অবশ্যই কটাক্ষ করেছে। দেখো, একটা মানুষ যতই দোষ করুক না কেন, সে যখন আর না থাকে এই পৃথিবীতে, তাকে যখন আমরা চিরতরে হারিয়ে ফেলি, সে দোষ করলেও তাকে নিয়ে আর আমরা কোনো রকম কটাক্ষ করে বাজে কথা বলতে পারি না, খারাপ লাগে। মনুষ্যত্ব, বিবেকে বাধে, ঠিক আছে? তো সেই কারণে বলতে পারি না। তো কিন্তু তারপরেও সে ডাইনি এই কাজ করে, কেননা তার কাছে মানুষের কোনো মূল্য নেই, তার কাছে সব হচ্ছে টাকা, ভিউজ। তো সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে ভিডিও করব কি করব না, এই ভেবে 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 সকাল থেকে ভিডিও করিনি। সকাল থেকে বলতে দুপুরের পর থেকে। উনি মারা গেছেন আজ দুপুর 12টা 25 মিনিটে, যেটা আমাদের সোমনাথ কমিউনিটি দিয়েছিল, তারপরেই আমরা জানতে পারি। তো জানার পরে খুব খারাপ লেগেছে। আমি সেই সময় খেতে বসেছিলাম, ভাত খেতে খেতে তো আমি ভিডিও দেখি, তো কিছু কিছু ভিডিও দেখছিলাম। মন্দিরের ভিডিওটা অর্ধেক দেখা ছিল, অর্ধেকটা দেখা বাকি ছিল, জাস্ট শেষ করলাম ভিডিওটাতে। ও আজকের ভিডিও তোর বাবাকে দেখিয়েছে, কেননা অনেক দিন আগে ওর বাবার কাছে, মানে খুব রোজই যে যায় তা নয়, কিছুদিন ছাড়া ছাড়া যায়। তো অনেকগুলো দিন আগে আমরা দেখেছিলাম ওর বাবার সাথে দেখা করতে, আজ আবার দেখলাম ওর বাবার কাছে গিয়েছিল। কেন না, ওর বাবার কাছে যে আয়া দিদি ছিল, মানে ইতিদি নাম ছিল ওনার, তো সেই দিদিকে মন্দিরা ছাড়িয়ে দিল কাজ থেকে। কেননা ওর বাবার খুব অসুবিধা হচ্ছিল, ওর বাবাকে জোর করে নাকি তিনি স্নান করাতে চাইছিলেন, তিনি খাওয়াতে চাইছিলেন। আসলে কি বলতো, ওই মানুষটা তো অসুস্থ, ওই মানুষটা তো নিজের মধ্যে নেই, আর মানে বুঝতে পারছে না কি হবে, ওনার আর কিছু ভালো লাগছে না। আসলে যে মানুষ মৃত্যুর পথযাত্রী, তো সেই মানুষের কি ভালো লাগে আর স্নান করতে, খেতে কিছুই ভালো লাগছিল না। কিন্তু আমরা তো বুঝতে পারছি না সেটা। আমাদের মতো সাধারণ মানুষ যারা এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে সুস্থ আছি, তারা অসুস্থ মানুষের মূল্যটা বুঝতে পারি না, যে তাদের কি হচ্ছে ভেতরে ভেতরে, কষ্টটা ফিল করতে পারি না। তো সেই কারণে সে দিদি চাইছিল ওকে সুস্থ করে তুলতে, মন্দিরার বাবাকে সুস্থ করে তুলতে। তো সেই কারণে উনি চাইছিলেন যে তাড়াতাড়ি, মানে যাতে সুস্থ হয়ে যায়, স্নান খাওয়া এগুলো যাদের মানে রেগুলারিটি মেনটেন করতে আর কি। কিন্তু ও মন্দিরার বাবার মধ্যে আর সেই ক্ষমতাটা ছিল না, সেগুলো সে নিতে পারছিল না। তাই রান্না করার পরেও খাবার ফেলে দিতে হচ্ছিল। তিনি বলছেন যে রান্না করে রাখতে, কিন্তু রান্না হয়ে গেলে ফেলে দিতে হচ্ছে, কেননা সে খেতে পারছে না। আর একটা কথা বলেছিল মন্দিরা, দেখো, আমরা তো আর ভগবান নই, জানি না কে কতক্ষণ থাকবে কে কতক্ষণ থাকবে না। মন্দিরা যখন কথাটা বললো না, সত্যি খুব খারাপ লাগছিল। আমি তখন ভাত খেতে বসে ভিডিওটা দেখছিলাম যে ওর বাবা নাকি রক্তবমি করছে, কোনো কিছু খেলেই রক্তবমি হচ্ছে। তো সেই সময় বুঝতে হবে যে সেই মানুষটির আয়ু কমে এসেছে। না আজকেই হঠাৎ করে চলে যাবে সেটা হয়তো ভাববে না কোনো মানুষই, কিন্তু আয়ু কমে এসেছে। আর যখন ক্যামেরাতে, মানে উনি এতটাই ক্যামেরা ফ্রেন্ডলি, মানে এই ইউটিউব চ্যানেল, এই ক্যামেরা করা এই জিনিসটাকে এতটা বেশি ভালোবেসেছিলেন যে মন্দিরা, আমি একটা জিনিস এক এক সময় রাগ ধরতো, জানো তো, বিশ্বাস করবে না সত্যি কথা। এক একটা সময় খুব রাগ হতো, যখনই দেখতাম মন্দিরা ক্যামেরা অন করছে, হাত নাড়তো, এইভাবে হাত নাড়তো ক্যামেরার দিকে তাকিয়ে। মানে ওটা ওনার অভ্যাস। আমি খারাপ মাইন্ডে নিতাম যে মানে ভিউজের জন্য আগেই ক্যামেরার দিকে তাকিয়ে হাত নেড়ে দিচ্ছে, না ওটা ওর ভালোবাসা। আজ মৃত্যু পথযাত্রী হয়েও সেই একই কাজ করে গেল। আর আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে পুরনো সমস্ত ভিডিও স্মৃতি হয়ে রইল। দেখো, একটা মানুষ যত খারাপ কাজই করুক না কেন, সে যখন চলে যায় খুব খারাপ লাগে। বিশেষ করে কোনো বাবা মানে মেয়েকে ছেড়ে চলে গেলে তো আরোই খারাপ লাগে। প্রথমত আমি একটা কথা বলি, মন্দিরার কাছে মন্দিরার বাবা সব সব। কেন না, সে তার মাকে পায়নি, তার মা অন্য মানুষের সাথে, পরপুরুষের সাথে চলে গিয়েছিল। এখনও ওর মা ভুলটা শুধরে নিতে পারতো। ফিরে এসেছিল যখন ওর বাবা ওকে ডেকেছিল যে হ্যাঁ আমার কাছে ফিরে এসো। কি শর্ত ছিল? শর্ত একটাই ছিল
যে ওর বাড়িতে এসে থাকতে হবে। এই যে দিনের পর দিন লোকের বাড়ি বাড়ি ওরা ঘুরে বেড়ানো, এইগুলো চলবে না, এগুলো উনি পছন্দ করতেন না। তো সেই জিনিসটা ওর মা মেনে নিতে পারলো না, যে না আমি তো উড়ন্ত পাখি, আমি কেন এক জায়গায় বন্দি থাকবো, থাকলে মনে হয় ভালোই করতো। এই তো কয়েক মাসের ব্যবধান, দুর্গাপুজোর আগেটায় মনে হয় দুর্গাপুজোর দিন 10-12 আগে এনেছিল ওর মাকে, আর এই তো কয়েক মাস বাঁচলো, অক্টোবর মাস, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, 4 মাস বাঁচলো। হিসেব করলে আরো কম দিন, মাস পুরো কমপ্লিট হবে না। তো এই কয়েক মাসের ব্যবধানে মানুষটা চলে গেল। তো ও যদি এখানে থেকে যেত হয়তো আজ একটা নিজের ঘর পেত, কেননা ওর নিজস্ব থাকার কোনো স্থায়ী ঠিকানা নেই। আর মন্দিরে এমনই একটা মেয়ে ওর মাকে তাড়িয়ে দিত না, নিয়ে আসলো, সুন্দর করে নিয়ে আসলো। সেই মহিলা এতটাই বাজে, এই মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়, তার স্বামী তো অন্য মেয়ের সাথে বিয়েও করেনি, তাই না? সেই বাড়িতে ও আসতে পারলো না একদিন দেখতে। যে মেয়েটি ওকে উৎসাহ দিচ্ছে মন্দিরার মাকে, সেই মেয়েটি সব থেকে বড় নির্লজ্জ জঘন্য মেয়ে। ওদের ভালো কোনোদিন হবে না, কোনোদিনই হবে না, যতই চেষ্টা করুক। ওর মাকে কেন পাঠালো না? ওই মেয়েটি না একদিন মন্দিরার বাবাকে বাবা বলে ডাকতো, বাবা বলে ডাকতো না, বাবা বলে মানতো। হ্যাঁ কাকু বাবার মতো, খুব খুব ভালোবাসি, এইরকম বলেছিল। সব ন্যাকামো, সব ভিউজের নাটক, সব ভিউজের জন্য নাটক করেছিল। তো ওই মহিলাকে একদম আড়ালে ফেলে দিচ্ছি, ওই মহিলাকে নিয়ে কোনো কথা বলতে ইচ্ছা করছে না এই ভিডিওটার মধ্যে, কিন্তু কি বলতো, একই সূত্রে বাঁধা না, তাই জন্য উঠে আসে কথা, অটোমেটিক্যালি উঠে আসে। আমরা তো দেখছি, প্রথম থেকে দেখছি, তাই সব জানি। অন্তত মন্দিরার বিষয়ে সব জানি, অন্যান্য ইউটিউবারদের কথা আমি বাদ দিচ্ছি, হয়তো সব জানি না, কিন্তু মন্দিরার বিষয় অবশ্যই সবটা জানি। আজ একটা ভুল করেছে বলে ওর ভালোগুলোকে, ওর গুণগুলোকে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো, সেটা তো হতে পারে না কখনোই, তাই না? তো প্রথমত বলি, ওর বাবা যখন ক্যান্সার পেশেন্ট, যখন অসুস্থ হয়, বাঁচবে না, আজ তো ওর বাবা আর নেই, কিন্তু এমনও একটা দিন গেছে যখন যে সময় মনে হয়েছে ওর বাবা আর বাঁচবে না, তখন কিন্তু মন্দির আর এত টাকা থাকেনি, এত প্রতিপত্তি থাকেনি, এত মানে লক্ষ লক্ষ টাকার মালিক সে ছিল না। সেই সময়তেও ও ওর বাবাকে দেখাশোনা করেছে নিজের হাতে। আজ ওই মেয়েটা আয়া রেখেছে বলে অনেকে বলছে যে তুই আয়া রাখলি, নিজে কিছু করলি না কেন বাবার জন্য, অনেকে বলছে। সেই মেয়েটা কি করেছে, ওর পুরোনো ভিডিওগুলো গিয়ে দেখে এসো। সেই সময় ইউটিউবে জয়েন করেছে, তখন ওর বাবাও ওদের বাড়িতে থাকতো, নিজের হাতে। মানে একটা মানুষ বিছানায় শয্যাশায়ী হলে যা যা করতে পারে, বিছানায় বাথরুম পায়খানা সমস্ত কিছু ও নিজের হাতে পরিষ্কার করেছে, নিজের হাতে পরিষ্কার করেছে, বাবাকে যত্ন করেছে, বাবার জন্য আলাদাভাবে রান্না করেছে, আর আলাদা অনেক কিছু ঘটনা আছে, অনেক ঘটনা আছে। একবার মন্দিরা এই বিষয়ে ক্লারিফিকেশন দিয়েছিল, তোমরা অনেকেই জানো, অনেকে জানো না, ঠিক আছে? নিজের হাতে অনেক কিছু করেছে, আর এই শেষ সময় এসেও প্রচুর করেছে। কলকাতা নিয়ে যাওয়া, কল্যাণী এমসে নিয়ে যাওয়া, সমস্ত জায়গায় যেখানে গেলে ওর বাবার চিকিৎসা হবে, ও জানতো ওর বাবা বাঁচবে না। ওই যে বলেছিল শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করব, করেছে চেষ্টা, কিন্তু ভগবানের হাতে তো ভগবান ছাড়া তো আর কারো হাতে কিছু নেই। ভগবান যার আয়ু যতদিন লেখে তাকে ততদিনই থাকতে হয়। তবে হ্যাঁ, ভাবিনি যে মানুষটা আজকে ভিডিওতে দেখলাম যে মন্দিরা দেখা করে এলো, দেখা করে এসে তারপর বাড়িতে এসে হই হই করে আনন্দ করে আলুর পরোটা করে খেলো, তাকে পরের দিনই শুনতে হবে যে তার বাবা নেই। খুব কষ্টকর, খুব কষ্টকর। কি বলবো, এই বিষয়ে বলতে গেলে আমার সত্যি খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। বাবাকে না মেয়েরা অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আমি আমার কথা দিয়ে বলি, আমার বাবা খুব তাড়াতাড়ি চলে গেছেন, খুব তাড়াতাড়ি। মানে কি বলবো, বয়স নয় যাওয়ার বয়স হয়নি। আজ আজ আমরা যে সময় আমার বাবা চলে গিয়েছিল, সেই সময় যে কষ্টটা পেয়েছিলাম সেটা এখন আমি মনে মনে ভাবছি যে মন্দিরা তো এত ভালোবাসতো, এত কিছু করেছে, সে কষ্ট থেকে বেশি কষ্ট, অনেক বেশি কষ্ট হয়তো পাচ্ছে, কারণ তার মা তার কাছে নেই। আমার বাবা যখন চলে যায় সেটা ছিল লকডাউনের সময়, হয়তো আমার বাবা আরও কিছুদিন বাঁচতো, চিকিৎসার অভাবে মারা গেল, চিকিৎসার অভাবে, স্পষ্ট কথাই বলছি। কেননা সেই সময়তে আমরা কোথাও নিয়ে যেতে পারিনি। আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিলাম যে কোথায় নিয়ে যাব, কিভাবে কি চিকিৎসা করলে আমার বাবা সুস্থ হবে, কিন্তু যে ডাক্তার আমাদের মানে যাকে বলো ফ্যামিলি ডক্টর, তো সেই সাজেস্ট করেছিল যে এই সময় কোথাও নিয়ে না যেতে। এই সময় যেখানে নিয়ে যাবে সেখানেই করোনার পেশেন্ট ভেবে, কোভিডের পেশেন্ট ভেবে এমন জায়গায় দিয়ে দেবে
বাবাকে চোখের দেখা দেখতেও পাবে না, সে বেঁচে থাকলেও দেখতে পাবে না, এরকম একটা পজিশন ছিল তখন। কিন্তু তার আগে যখন আমার বাবার শরীর খারাপ হয়েছে অনেকবার আমরা বাবাকে নিয়ে নার্সিংহোমেই ভর্তি করা হতো বেশিরভাগ সময়। তো নার্সিংহোমেই নিয়ে গিয়ে চিকিৎসা করেছি, আইসিইউতে রেখেছি, তারপর তাকে সুস্থ করে বাড়ি নিয়ে এসেছি। আবার দিব্যি ভালো ছিল, কিন্তু এই করোনা এসে বাবার শ্বাসকষ্টের প্রবলেম ছিল। করোনার সময় তো বুঝতেই পারছো প্রত্যেকটা মানুষেরই শ্বাসকষ্টের প্রবলেম, শুধু শ্বাসকষ্ট হচ্ছে, সর্দি কাশি জ্বর শ্বাসকষ্ট, আর আমার বাবার অতিরিক্ত শ্বাসকষ্ট ছিল। তো সেখানেই সে আর বাঁচলো না। সেই দিনটা ছিল আমার জীবনের সব থেকে কষ্টের দিন, সেই দিনটা আমি আজও ভুলি না, আর জীবনে ভুলবো না। হ্যাঁ, হাউমাউ করে কাঁদতে হয়তো পারি না, মানুষের মতো পারি না, সত্যি পারি না। কেউ চলে গেলে, আমার ঠাকুমা এই কিছুদিন আগে যেমন ঠাকুমা চলে গেল মাস 4 আগে, সেপ্টেম্বর মাসে, তখন আমি হাউমাউ করে কাঁদতে পারিনি, কিন্তু কষ্টটা ভেতর থেকে আসে। তো এই মন্দিরার বাবার কথা বলতে গিয়ে আমার এই কথাগুলো মনে পড়লো। কি বলবো, খুব খারাপ লাগছে ওই মানুষটার কথা ভেবে। আমরা প্রত্যেকটা দিন তাকে ক্যামেরার মধ্যে দেখতাম, আজ 3 সপ্তাহ হলো তাকে আর দেখা যাচ্ছিল না। আমি লাস্ট দেখলাম 3 উইকস আগেও উনি ভিডিও দিয়েছেন, এমনকি ছোট ছোট আপডেট দিতেন, আমরা সেগুলো দেখতাম। তবে কালকে যখন ভিডিওতে দেখাচ্ছিল, তখন মানে আজকে যে ভিডিওটা দেখলাম আর কি, কালকের ভিডিও, তো সেটাতে দেখে মনে হচ্ছিল খুব অসুস্থ, বলছে আমি কষ্ট পাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস খুব খারাপ লাগলো, যে ওই অবস্থাতেও মন্দিরে ওকে রেখে একা রেখে চলে এলো। আয়াটাকে চেঞ্জ করে দিয়েছিল, আয়া আবার নতুন আয়া রেখেছিল আজকের জন্য, হয়তো আজকে থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই আয়া আর মনে হয় কাজ করতে হয়নি, হয়তো হাফবেলা কাজ করেছে। এই 12:25 তো উনি চলে গেছেন, তো তার মধ্যে হয়তো ওনাকে রেখেছিল হয়তো কাউকে একজনকে, আমি জানি না এখনো। তো এই বিষয়ে তো এখন কোনো ভিডিও আসেনি, এলে জানতে পারবো। কি বলি বলো তো, বলতেও খুব কষ্ট হচ্ছে। তো কিছু করার নেই, মানে বিধির লিখন, খণ্ডানো তো যায় না, এটাই হওয়ার ছিল আর এটাই হলো। তবে যেখানেই থাকুন উনি ভালো থাকুন, এই জীবন যেন উনি আর না পান। উনি ভালো মানুষ হয়ে জন্ম নিন, কেননা ওনার অনেক দোষ আছে, ওনারও দোষ আছে, ওনার স্ত্রীরও দোষ আছে, প্রচুর দোষ আছে, দোষ গুণ নিয়েই জীবন। তো একটা ভালো মানুষ হয়ে আবার জন্ম নিন, এটাই চাই। তবে হ্যাঁ, কেউ মারা গেলে আমি সত্যি তাকে নিয়ে ভিডিও করি না। আজকে মন্দিরা একটা কন্টেন্ট, ওকে নিয়ে সর্বসময় ভিডিও করি, আর এই সময় একটা ভিডিও করবো না ভেবেও করতে হলো। তারপরে মানে কি বলবো, বলার কিচ্ছু নেই। মন্দিরাকে দোষ দিয়ে লাভ নেই, অনেক চেষ্টা করেছে। তবে হ্যাঁ, আজ ও যে পজিশনে থাকুক না কেন, ওর বাবাকে হারানোর পর ওর মাকেও হারিয়েই ফেলেছে বলা চলে। ও নতুন বাবা মা পেয়েছে, ওর শ্বশুর শাশুড়ি ওর বাবা মায়ের থেকে অনেক বেশি আপন। ওর শাশুড়ি যেভাবে ওকে ডাকে মা করে, কোনো বাইরে থেকে ডাকছে, আমরা সাধারণত শাশুড়িরা হয় বৌমা বলে ডাকে, আর না হয় নাম ধরে ডাকে। তো সেখানে ওর শাশুড়ি যদি বাইরে থেকেও ডাকে, ও মা গো, এইভাবে, মানে সে যে কি শুনতে লাগে কি বলবো, খুব সুন্দর শুনতে লাগে। তেমন মন্দিরাও তেমন, ওর শাশুড়িকেও খুব ভালোবাসে, শ্বশুরকেও খুব ভালোবাসে। একটা ছোট্ট ভুল ওর জীবনটাকে ওলটপালট করে দিয়েছে, তবে ভুল থেকেই শিক্ষা হয়। ও ভুল করেছে বলেই ও শিক্ষাটা পেয়েছে। আমরা এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না কোনোদিন, কিন্তু একটা ডাইনি কুলাঙ্গার আছে, সে তো ছাড়ে না। সে আজকে ওর বাবা মারা যাওয়ার পরেও ওই একই বিষয় নিয়ে কথা বলেছে, আর এর জন্য ভগবান ওর কোনোদিন ভালো করবে না। আমি এটুকুই জানি, এটুকুই বুঝি। তবে মন্দিরাকে বলবো ভেঙে না পড়তে, ভেঙে পড়লে তো আর চলবে না। আর তো কেউ নেই ওর মায়ের মতো মানে জঘন্য মহিলা আমি পৃথিবীতে দুটো দেখিনি। আজকে এই কথা বলতে বাধ্য হলাম। হয়তো উনি বেশ খুশি হবেন নাকি জানি না, কিভাবে খুশি হবেন, কেমনভাবে খুশি হবেন কিছুই জানি না। খুশি হওয়াটা তো উচিত নয়, তবুও বলছি। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু চুপ করে যাচ্ছি। ওই মানুষটাকে নিয়ে একটা দিন নেগেটিভ ভিডিও করেছি, কেননা উনি সেরকম ভিডিও করার যোগ্য ছিলেন, কিছু করার ছিল না, করেছি। কিন্তু আজকে আর সেসব কিছু মনে রাখতে ইচ্ছা করছে না। ক্ষমা চাইছি হাত জোর করে, যা বলেছি ভুল হয়ে গেছে। কেননা তখন তিনি খারাপ কাজ করেছিলেন তাই বলেছিলাম, আর এখন তিনি আর নেই, তাই তাকে নিয়ে আর খারাপ কথা বলতে চাই না। শুধু ভালো থাকুন যেখানেই থাকুন। আর মন্দিরা কিভাবে সামলাচ্ছে নিজেকে
সত্যিই বুঝতে পারছি না যে ওই মেয়েটা কিভাবে সামলাচ্ছে নিজেকে। ওর বাবাকে খুব ভালোবাসে, আর ওর বাবাও ওকে খুব ভালোবাসে। ওর মা চরিত্রহীনা হয়ে অন্য কারোর সঙ্গে চলে গেলেও ওর বাবা কিন্তু সেটা করেনি। ওর বাবা ওর মেয়ে দোষ করেছে জেনেও মেয়েকে সাপোর্ট করতো। একটা মেয়ের থেকে বড় আর কি হতে পারে? মেয়ে দোষ করেছে জেনেও বাবা সাপোর্ট করে। আমি জানি সাপোর্ট করাটা উচিত নয়, কিন্তু কতটা ভালোবাসলে এটা করে সেটা সেই জানে, সেটা সেই জানে। তাই মন্দিরা ওর বাবার পাশ থেকে সরেনি, শত দোষ গুণের মাঝেও সরেনি, পাশে এসে দাঁড়িয়েছে। তো চলো, আর কি বলবো, বেশি কিছু বলার নেই, অনেকক্ষণ ধরেই বললাম। আত্মার শান্তি কামনা করি ওনার, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটা ভিডিওয়। সবাইকে টাটা।